কনক কি সত্যি রাহিকে আর কখনো মা বলে ডাকতে দেবেন না, নাকি রাহির এই অসীম ত্যাগ আর ভালোবাসা দেখে তার মনের সব অভিমান গলে জল হয়ে যাবে? আর তিতলির এই রাতের অন্ধকারে হাসপাতালে ছুটে আসা কি শুধু একটা ভুল, নাকি রাহুল রাহির সম্পর্ককে চিরতরে ধ্বংস করে দেওয়ার নতুন ষড়যন্ত্র? হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যর আজকের পর্বে। দর্শক ভাই বোনেরা, যদি আপনারা এখনও ভিডিওটা পুরোটা দেখেননি তাহলে একদম শেষ পর্যন্ত দেখে নিন, কারণ আজকের এই পর্বটা এমন একটা টানটান উত্তেজনা আর আবেগের ঝড় তুলেছে যে একবার শুরু করলে থামতেই চাইবে না। আজ আমরা দেখব হাসপাতালের সেই করিডরে কিভাবে একের পর এক ঘটনা ঘটে চলেছে, যা পুরো পরিবারের সম্পর্ককে নতুন করে সাজিয়ে দিতে পারে অথবা একেবারে ভেঙে চুরমার করে দিতে পারে। চলুন তাহলে শুরু থেকেই বিস্তারিত করে বলি কি ঘটেছে আজ। পর্বটা শুরু হয় হাসপাতালের সেই টেনশন ভরা পরিবেশে। রাহুলের অবস্থা এখনও আশঙ্কাজনক, সার্জারির পর সে ঘুমিয়ে আছে। আর ঠিক তখনই রাহুলের মা কনকের মনে এক অদ্ভুত দোটানা। একদিকে তিনি ছেলের জন্য অস্থির, অন্যদিকে রাহির প্রতি তার মনে একটা অভিমান জমে উঠেছে। কনক হঠাৎ করে বলে ওঠেন, বাড়ি যাচ্ছি অনি, এখানে সব মিটে গেলে তোরা তোদের সময় মতো চলে আসিস। সবাই অবাক। অনি তো তখনই দাঁড়িয়ে পড়ে, বাড়ি যাচ্ছি মানে কি বলছো মা? একা একা কোথায় যাবে? এদিকে সব মিটলে তো আমরা একসঙ্গে ফিরব। কিন্তু কনকের মুখে একটা কঠিন অভিব্যক্তি। তিনি বলেন, এখানে আর কিছু দেখার নেই আমার, যা দেখার দেখা হয়ে গেছে। এখানে কনকের এই আচরণটা দেখে মনে হয় যেন তিনি নিজের ভেতরে একটা যুদ্ধ করছেন। একদিকে রাহুল তার ছেলে, যাকে তিনি মায়ের আঁচলের নিচে লুকিয়ে রাখতে চান, অন্যদিকে রাহি সেই মেয়ে যে তার ছেলেকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। কনক বলেন, তোমার কি হয়েছে কনক? এভাবে কথা বলছো কেন? দেখছো আমাদের ছেলেটা কি এখনও মায়ের আঁচলে তলায় থাকার মতো ছেলের আছে আমার? বড় হয়ে গেছে আমার রাহুল, অনেক বড় হয়ে গেছে। ওর ব্যথা, যন্ত্রণা, কষ্ট সবকিছু দেখার ভাগিদার এসে গেছে এখন। ওর মাকে আর ওর কোনো প্রয়োজন নেই। এই কথাগুলো বলতে বলতে কনকের গলা ধরে আসে। আপনারা ভাবুন তো, একজন মা হিসেবে কনক কতটা কষ্ট পাচ্ছেন। ছেলে বড় হয়ে গেছে, এখন তার জীবনে আরেকজন এসে গেছে, যাকে তিনি পুরোপুরি মেনে নিতে পারছেন না। রাহি তখন সেখানে দাঁড়িয়ে, তার চোখে জল কিন্তু মুখে একটা দৃঢ়তা। সে বলে, মা আপনি সত্যিই চলে যাবেন? তখন আমার শরীরটা খুব খারাপ লাগছিল, উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকু আমার ছিল না। শুধু রাহুল ডেকেছিল বলে। ও শুধু আমাকে কৃতজ্ঞতা জানানোর জন্য ডেকেছিল, বেশি কিছু বলতে পারিনি, শুধু থ্যাংক ইউটুকু বলেছে। আমি বুঝতে পারলাম যে ও আপনার শিক্ষায় বড় হয়েছে। শরীরের এই অবস্থা নিয়েও ওর মনে হয়েছে যে এইটুকু অন্তত বলা উচিত। রাহির এই কথাগুলো শুনে কনকের মন একটু নরম হয়, কিন্তু অভিমানটা এখনও যায়নি। রাহি আরও বলে, আপনি চলে যাবেন না, আপনি থাকবেন তো? আপনার যদি খারাপ লাগে আমি আপনাকে মা বলে ডাকব না। এই মুহূর্তটা এতটাই আবেগঘন যে স্ক্রিনের সামনে বসে চোখ ভিজে যায়। রাহি কতটা বড় মনের মানুষ। নিজের শরীরের কথা না ভেবে সে রাহুলকে বাঁচিয়েছে, আর এখন তার শাশুড়ির অভিমান সামলাতে চাইছে। কনক তখন বলেন, আমি তো তোমাকে মা বলে ডেকেছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো খোঁজই করনি। রাহি উত্তর দেয়, দাদার এই অবস্থায় কি এত সেন্স থাকবে বলো? তাই বলে মাকে মনে পড়বে না? এরপর অনি এগিয়ে আসে। সে কনককে বোঝায়, মা দাঁড়াও, রাহিমা তো বলছে তোমাকে যেতে, তুমি আর অভিমান করে থেকো না, যাও, একবার যাও। কনক একটু ইতস্তত করেন, কিন্তু শেষ পর্যন্ত রাহির অনুরোধে তিনি রাহুলের কেবিনের দিকে যান, কিন্তু ভেতরে ঢোকেন না। দরজার বাইরে থেকে ছেলেকে দেখে শান্তি পান। বলেন, আমার ছেলে ভালো আছে, ব্যাস এটাই আমার শান্তি। এদিকে হাসপাতালের বাইরে আরেকটা দৃশ্য চলছে। রাজীববাবু অর্থাৎ রাহির বাবা কনকের সাথে কথা বলছেন। এখানে কনক রাহিকে নিয়ে যা বলেন তা শুনে গায়ে কাটা দেয়। কনক বলেন, আমার রাহিমা আপনার বড় মেয়ে, বড় লক্ষ্মী মেয়ে তো। জানেন তো, আমি প্রথম দিন ওকে যেদিন দেখেছিলাম সেদিনে বুঝতে পেরেছিলাম এই মেয়ে যদি আমার পুত্রবধূ হয়ে আমার বাড়িতে আসে তাহলে বড় ভালো হয়। ঈশ্বর আমার সেই স্বপ্ন পূরণ করেছে। ও সত্যিই লক্ষ্মী, ও সত্যি আমার বাড়ির লক্ষ্মী। রাজীববাবু তখন বলেন, আপনি এমনভাবে কেন ভাবছেন? সত্যিটা নিজের চোখের সামনে দেখেও বলবেন না? কনক উত্তর দেন, রাহিমা শুনলে কি বলতো জানেন? বলতো ও নিজের কর্তব্য করেছে, আর বলবেন না। শুধু রাহিমা কেন, সব মেয়েরই তো এটাই কর্তব্য তাদের স্বামীদের প্রতি। কিন্তু রাজীববাবু থামেন না। তিনি বলেন, আমার রাহিমার সঙ্গে অন্য মেয়েদের তুলনা করবেন না দয়া করে, কারণ অন্য মেয়েরা কেমন হয় তা আপনারা আমার থেকে ভালো কেউ জানেন না। দেখেননি আমাদের বাড়িতে কি হয়েছে? রাহিমাকে এর জন্য কতখানি হেনস্থা হতে হয়েছে। কনক তখন বলেন, রাজীববাবু আমি ওইসব অপমান মনে রাখি না, সবকিছু ভুলে থাকতে পারি। আমি কথা দিচ্ছি, যতদিন বেঁচে থাকবো আর ওই বাড়িতে থাকবো, আমার রাহিমা আর কোনো অনাদর হতে দেব না, ওকে আর কোনো কষ্ট পেতে দেব না। এই কথাগুলো শুনে রাজীববাবুর চোখে জল চলে আসে। তিনি বলেন, রাজীববাবু আপনি তো এরকম আশা সবসময় আমাদের দিয়ে এসেছেন, কিন্তু কথা দিয়ে আমি কথা রাখতে পারি না। কনক তাকে আশ্বস্ত করেন যে এবার সব ঠিক হয়ে যাবে। এই দৃশ্যটা দেখে বোঝা যায় কনকের মনে রাহির প্রতি একটা পরিবর্তন আসছে। তিনি আগে রাহিকে সহ্য করতে পারতেন না, কিন্তু আজ রাহুলের জীবন বাঁচানোর পর তার মনে সম্মান জেগেছে। কিন্তু অভিমানটা এখনও পুরোপুরি যায়নি। এটাই তো সিরিয়ালের মজা, এক মুহূর্তে সব ওলটপালট হয়ে যায়।
এবার আসি তিতলির দিকে। রাত হয়ে গেছে, বৃষ্টি পড়ছে ঝমঝম করে। তিতলি একা একা হাসপাতালের দিকে ছুটে আসে। তার মনে রাহুলের জন্য একটা অস্থিরতা। সে ভাবে, রাহুল, তোমার কাছে তো আমাকে আসতেই হবে। আমি থাকতে তোমার আর রাহির জীবনে কোনোদিনও প্রেম হতে দেব না। আমি আসছি। হাসপাতালে ঢুকে সে নার্সের কাছে জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি, রাহুল রায়চৌধুরী কি এই হাসপাতালেই আছেন? কত নম্বর কেবিনে আছে একটু বলবেন? সে নিজেকে রাহুলের খুব কাছের আত্মীয় বলে পরিচয় দেয়। নার্স তাকে ৪ নম্বর কেবিন বলে দেয়। তিতলির বুক ধরফর করছে। সে ভাবছে কেউ যেন তাকে না দেখে ফেলে। কিন্তু ভাগ্য তার সাথে নেই। অনি তাকে দেখে ফেলে। তিতলি, তুই একটু রাতে এখানে কি করছিস? তিতলি চমকে উঠে বলে, বাবা, আমার রাহুলের খবরটা পেয়েই মনটা খুব অস্থির হয়ে গিয়েছিল। আমি ঠাকুরকে ডাকছিলাম, তাও কিছুতেই মন শান্তি হচ্ছিল না। অনি রেগে যায়। মিথ্যে কথাগুলো বলা বন্ধ কর তিতলি। সহ্যের একটা সীমা থাকে, তোর লজ্জা হওয়া উচিত। বেহায়া নির্লজ্জা মেয়ে একটা। তিতলি কাঁদতে কাঁদতে বলে, বাবা, বিশ্বাস করো, আমি একবার রাহুলকে দেখতে এসেছিলাম। কিন্তু অনি তাকে ছাড়ে না। রাহুলের এই অবস্থার জন্য কে দায়ী জানিস? তুই। এসব কিছু হয়েছে তোর জন্য। এখানে তুই মস্করা করতে এসেছিস? আর কোনো নাটক চাই না তিতলি, বেরিয়ে যায় এক্ষুনি। এরপর রাহুলের পরিবারের অন্যরাও এসে পড়ে। সবাই মিলে তিতলিকে ঘিরে ধরে। তুই কি করতে পারিস সেসব আমাদের জানা আছে। তোর চরিত্র কি সেটা সবাই জেনে গেছি। রাহুলের ভাইবোনেদের মনের যে অবস্থা, তোকে যদি এখানে দেখতে পাই, তোকেও এই হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দেব। বেরিয়ে যায় এক্ষুনি। তিতলি অনির হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু অনি তাকে জোর করে বের করে দেয়। তিতলি চিৎকার করে, প্রত্যেকে আমার সাথে খারাপ করছে। ভালো কিছু ভেবে এলেও তোমরা সন্দেহ করছো কেন? অনি বলে, দোষ করলেও কথা শুনব, কিছু না করলেও কথা শুনব। তোরা তো প্রত্যেকে আমাকে সবাই মিলে ভিলেন বানিয়ে রেখেছ। কিন্তু পরিবার কেউ তার কথা শোনে না। বৃষ্টির মধ্যেই তিতলিকে বের করে দেওয়া হয়। তিতলি ভিজতে ভিজতে বলে, এই সব করে তোমরা আমাকে কিছুতেই আটকাতে পারবে না। তিতলি এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। রাহি তো শুধু দেখ এবার আমি কি করি। আমার হারাবারও আর কিছু নেই, শুধু দেখতে থাক আমি কি করি। এই দৃষ্টা দেখে বোঝা যায় তিতলি এখনও হাল ছাড়েনি। সে রাহুলকে ভুলতে পারছে না, আর রাহিকে দেখে তার ঈর্ষা আরও বেড়ে যাচ্ছে। অন্যদিকে পরিবারের মধ্যে রাহিকে নিয়ে একটা পজিটিভ ভাইব তৈরি হচ্ছে। অনি আর অন্যরা বলছে, ব্যাপারটা আস্তে আস্তেই হচ্ছে। হ্যাঁ ভাই, একটা পজিটিভ ভাইব পাচ্ছি আমি। মা বৌদির মধ্যে যে নীরবতা ছিল সেটা এখন ভাঙছে। রাহি আস্তে আস্তে সবাইকে ইমপ্রেস করছে। আজকের পর্বে প্রত্যেক চরিত্রের ভূমিকা খুব স্পষ্ট। রাহি, সে সত্যিকারের নায়িকা, নিজের জীবনের তোয়াক্কা না করে স্বামীর প্রাণ বাঁচিয়েছে। কনক দ্বিমুখী, একদিকে রাহির প্রশংসা করছেন, অন্যদিকে অভিমান করছেন। রাজীববাবু শান্ত সমর্থনকারী বাবা, তিনি মেয়ের পাশে দাঁড়িয়ে সবাইকে বোঝাচ্ছেন। অনি পরিবারের রক্ষকের মতো, তিতলিকে দেখলেই রেগে যান। আর তিতলি খলনায়িকা, যে এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তার চরিত্রটা এতটাই জটিল যে দেখতে দেখতে মনে হয় সে কখনো ভালো হবে না। এখন আগামী পর্বে কি হতে পারে? প্রথম থিওরি, কনক পুরোপুরি রাহিকে মেনে নেবেন। রাহুল জেগে ওঠে রাহির প্রতি আরও কাছে আসবে। দ্বিতীয় থিওরি, তিতলি আরও বড় কোনো ষড়যন্ত্র করবে। হয়তো রাহুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, বা পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করবে। তৃতীয় থিওরি, রাহি রাহুলের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি হবে, যা তিতলির সব চাল ভেস্তে দেবে। প্রমোতে যদি কিছু দেখানো হয়েছে, তাহলে সেটা তো আমরা সবাই জানি। তিতলির প্রতিশোধের আগুন আরও জ্বলবে। ভাইয়েরা, আপনারা কমেন্টে বলুন, কনক কি সত্যি রাহিকে বুকে টেনে নেবেন? তিতলি এবার কি চাল দেবে? রাহুল জেগে উঠে প্রথম কাকে দেখতে চাইবে, রাহি না তিতলিকে? রাহির এই ত্যাগ কি তোরও পরিবারকে বদলে দেবে? আর অনির এই রাগটা কি তিতলিকে একেবারে শেষ করে দেবে? দর্শক ভাই বোনেরা, আজকের এই পর্বটা যে কতটা আবেগময় আর রোমাঞ্চকর ছিল তা বলে শেষ করা যাবে না। রাহির মতো একটা মেয়ে সত্যিই বিরল। নিজের সবকিছু বিসর্জন দিয়ে স্বামীর পাশে দাঁড়ানো, এটাই তো সত্যিকারের ভালোবাসা। কনকের মনের দোটানা আমাদের সবার মনে প্রশ্ন তুলে দিয়েছে। আর তিতলির এই অন্ধ ঈর্ষা দেখে মনে হয় এই মেয়ে আরও অনেক কিছু করবে। আমি তো বলবো, এই পর্বটা দেখে আমার চোখ ভিজে গেছে। আপনাদেরও নিশ্চয়ই হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন প্রেস করে রাখুন, যাতে পরের পর্বের রিভিউ সবার আগে পেয়ে যান। ভিডিওটা বন্ধু-বান্ধব আর পরিবারের সাথে শেয়ার করুন। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।